ক্রিকেটের খবর জানাবে এবার। পিসিবি এবং আইসিসির সঙ্গে জরুরি সভায় অংশ নিতে লাহোর গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট ইস্যুতে সমঝোতার অংশ হিসেবেই তিনি সেখানে গেছেন বলে ধারণা করা হচ্ছে। আজই আইসিসির ভার্চুয়াল সভা হওয়ার কথা। হাসি মুখে লাহোরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আর তাকে বিমানবন্দরে এসে স্বাগত জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সালমান নাসির। শুধু যে মুখে স্বাগত জানিয়েছেন তা নয়, জড়িয়ে নেন বুকেও, পরিচয় করিয়ে দেন বোর্ডের বাকি এক্সিকিউটিভদের সঙ্গেও। বিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে বিসিবি প্রধানের, চলছে সেই আলোচনা। এমনকি বুলবুল যোগ দিতে পারেন পাকিস্তানের সঙ্গে হতে যাওয়া আইসিসির মিটিংয়েও। বলা চলে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পাকিস্তান পৌঁছেছেন বিসিবি সভাপতি। জানা গেছে যে কোনো মূল্যেই হোক গতকাল থেকে শুরু হওয়া আইসিসি টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ চায় আইসিসি। তবে নিজেদের কথাই অটল পাকিস্তানও। বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়, আইসিসিতে ভারতের আধিপত্য এবং আইসিসির দ্বিমুখী নীতির প্রতি প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বয়কট করার ঘোষণা দিয়েছে ভারতের বিপক্ষের গ্রুপ পর্বের ম্যাচ, যা কিনা মাঠে গড়ানোর কথা আগামী 15 ফেব্রুয়ারি। আর এতেই বেশ বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। সে কারণেই এই জরুরি সভার ডাক দেয়া হয় আইসিসির পক্ষ থেকে। সেই গুরুত্বপূর্ণ সভায় ডাকা হয় বাংলাদেশকেও, কেননা ঘটনার শুরুটা যে বাংলাদেশকে নিয়েই। নিরাপত্তা ইস্যুতে যখন বাংলাদেশ যেতে অস্বীকৃতি জানায় ভারতে, বলা হয় ভেন্যু স্থানান্তরিত করে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য, তখন বিসিবির সেই প্রস্তাবে রাজি হয়নি আইসিসি। বলা হয় বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতেই। আর আইসিসির উপর ভারতের এই দাদাগিরি সহজেই মেনে নেয়নি পাকিস্তান। সে কারণেই তারা ডাক দেয় ম্যাচ বয়কটের। এরপর অবশ্য নানানভাবে পাকিস্তানকে হুমকি দেয় আইসিসি, দেখানো হয় আইনি লড়াইয়ের ঘোষণাও। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোর খবর, পাকিস্তান যে অনিবার্য পরিস্থিতির কথা বলে বয়কট করেছে ম্যাচ, তার ব্যাখ্যা পাকিস্তানের কাছে চায় আইসিসি। এমনকি পাকিস্তানের এমন সিদ্ধান্তে সম্ভাব্য আর্থিক ক্ষতিপূরণ দাবি, এমনকি চুক্তিভঙ্গের অভিযোগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে আইসিসি। পিসিবিকে পাঠানো লিখিত বক্তব্যে আইসিসি এসব কথা জানিয়েছে বলে খবর দিয়েছে ESPN ক্রিকইনফো। ক্রিকইনফোর প্রতিবেদনে আরো বলা হয়, বয়কট কার্যকর হলে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দাবি করতে পারে বলে পিসিবিকে জানিয়েছে জয়সার বোর্ড। এছাড়া আইসিসি বলেছে তারা সংঘাত এড়াতে চায়, তবে গঠনতন্ত্র অনুযায়ী গুরুতর দায়ভঙ্গ প্রমাণিত হলে আইসিসি বোর্ড সদস্য পদ স্থগিত বা বাতিল করার মতো চরম পদক্ষেপও নিতে পারে। এবার দেখার পালা কি সিদ্ধান্ত আসে আজকের ওই গুরুত্বপূর্ণ মিটিং এর পর।